চরমোনাই পীর সাহেবও মিথ্যা বলা শুরু করলেন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। চরমোনাই হঠাৎ বিএনপির বিরুদ্ধে নীরব কেন এবং জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন কেন? চরমোনাই রাজনীতিটা কি পার্ট টাইম কাজ বা টিউশনির মতো? জোট থেকে বের হয়ে যাওয়ায় চরমোনাইয়ের রাজনীতিটা জাতির জন্য কি অবদান রাখছে নাকি জাতির ক্ষতি করছে, এ বিবেচনা থাকলো আপনাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি চরমোনাই পীর সাহেবও মিথ্যা বলা শুরু করলেন। চরমোনাই হঠাৎ বিএনপির বিরুদ্ধে নীরব হয়ে জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন কেন? চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, অনেকেই মনে করছেন চরমোনাই তথা ইসলামী আন্দোলন তাদের দলের মধ্যেই কিছু গুপ্ত ডাকাতের কবলে পড়েছে, যে কারণে চরমোনাই পীর সাহেবকে দিয়ে একের পর এক জামায়াতের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াচ্ছে, অথবা জামায়াতের বিরুদ্ধে পীর সাহেবকে দিয়ে মিথ্যা বলিয়ে পীর সাহেবকেও মিথ্যাবাদী বানাচ্ছেন, আবার জামায়াতের সাথেও সম্পর্কের অবনতি ঘটাচ্ছেন। এক কথায় ইসলামী অঙ্গনকে হযবরল করে তুলেছে চরমোনাইয়ের ভিতরে থাকাই কয়েকজন গুপ্ত ডাকাতেরা। দেখুন, এক্ষেত্রে আখলাক টিভির স্পষ্ট ঘোষণা। আখলাক টিভি মনে করে যে চরমোনাই পীর সাহেব জোট থেকে বের হওয়ার পরেই জামাত নিয়ে যে বেশ কয়েকটা স্পষ্ট মিথ্যাচার করেছেন, এই মিথ্যাচার পীর সাহেবের ব্যক্তিত্বের সাথেও যায় না, তার দরবারের সাথেও যায় না, তার রাজনৈতিক খেদমতের সাথেও যায় না, তার দাওয়াতি খেদমত অর্থাৎ খানকা কেন্দ্রিক খেদমতের সাথেও যায় না। কোনোভাবেই পীর সাহেবের সাথে এই মিথ্যাগুলো যায় না। মানে পীর সাহেব মিথ্যাচার করবেন অথবা পীর সাহেব মিথ্যাবাদী হবেন, এটা কোনোভাবেই বিশ্বাস করা যায় না। তার মানে এটা তিনি স্বজ্ঞানে করেছেন বা নিজের ইচ্ছায় করেছেন এমনটা হতে পারে না। তিনি তার দলের কোনো রাজনৈতিক ডাকাতের পরামর্শে, রাজনৈতিক ডাকাতের কবলে পড়েই তিনি এই নিকৃষ্ট কাজ করছেন, যে কারণে পীর সাহেবকে এখন মানুষ মিথ্যাবাদী বলা শুরু করে দিয়েছে, যা অত্যন্ত আফসোস ও পরিতাপের ব্যাপার, যেটা আমাদের সবার জন্যই আফসোসের ব্যাপার। কারণ পীর সাহেব চরমোনাই ভিন্ন একজন মানুষ, তাকে আমরা শ্রদ্ধার মিনারে রেখেছি, সত্যের মিনারে রেখেছি, তাকে আমরা সত্যবাদী হিসেবেই জানতে চাই। দেখুন, পীর সাহেব রিসেন্টলি কয়েকদিনের মধ্যে জামায়াতের বিরুদ্ধে যে মিথ্যাচারগুলো করছে, তার মধ্যে মোটা দাগে কয়েকটা মিথ্যাচার এমন যে জামায়াত নাকি আমেরিকা ও ভারতের সাথে গোপন বৈঠক করে ষড়যন্ত্র করছে, বা আমেরিকা ও ভারতের সাথে জামায়াত নাকি আতাত করছে। এই ধরনের অভিযোগগুলো পীর সাহেব চরমোনাই জামায়াতের বিরুদ্ধে করছে, যার কোনো রকমের ডকুমেন্ট পীর সাহেব দেখাইতে পারে নাই এবং ভবিষ্যতেও পারবে না। কারণ জামায়াত ইসলামী এটার অফিসিয়ালি বিবৃতি দিয়ে বিরোধিতা করেছে, আলহামদুলিল্লাহ। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এমন কথা পীর সাহেব কেন বলবেন যেই কথার ডকুমেন্ট পীর সাহেব দেখাতে পারবেন না? তাহলে কি পীর সাহেব রাজনৈতিক ডাকাতের কবলে পড়েছে? পীর সাহেব কি রাজনৈতিক ধান্দাবাজদের কবলে পড়েছে? পীর সাহেব কি তার দলের মধ্যে রাজনৈতিক ওই সমস্ত নেতাদের বা ওই সমস্ত পরামর্শকদের ধান্দার কবলে পড়েছে, যারা জামায়াতের সাথে পেরে না উঠে প্রতিশোধ নিতে চাইছে, যারা জামায়াতকে বিরক্ত বিব্রত করতে গিয়ে নিজেরাই জাতির কাছে বিতর্কিত হচ্ছে? কারণ পীর সাহেব তার রাজনীতিতে বা তার খেদমতের লাইফে বা তার খানকা কেন্দ্রিক খেদমতের লাইফে কখনোই এভাবে মিথ্যা বলেননি, এবং তার থেকে আমরা এই মিথ্যা চাই না, এটা কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এখন কেন হলো, এই প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। এটার দ্বারা হয়েছে কি, অর্থাৎ এই যে পীর সাহেব মিথ্যাচার করলেন জামায়াতের বিরুদ্ধে, এটার ফলাফলে হয়েছে কি? আসলে জামায়াতের তেমন কোনো ক্ষতি হয় নাই, বরং চরমোনাইয়ের খানকা কেন্দ্রিক খেদমতেরই বড় ক্ষতি হয়ে গেছে। কারণ চরমোনাইয়ের খানকা কেন্দ্রিক খেদমতকে সবাই শ্রদ্ধার মিনারে রাখেন। ইভেন যারা চরমোনাই বিরোধী, তারাও চরমোনাইয়ের খানকা কেন্দ্রিক খেদমতকে শ্রদ্ধার মিনারে রাখেন। সেই জায়গায় আজকে চরমোনাই পীর সাহেব যেহেতু সবার উপরের মানুষ, অর্থাৎ সর্বোচ্চ প্রধান ব্যক্তি, তিনি মিথ্যাচার করার দ্বারা চরমোনাইয়ের খানকা কেন্দ্রিক খেদমতই প্রশ্নবিদ্ধের সম্মুখীন হয়েছে। এখানে এসে এটা পরিষ্কার করে বলতে হয় যে চরমোনাই এবার জোট থেকে বের হয়ে যাওয়ায় চরমোনাইয়ের রাজনীতিকে তো তারা ইচ্ছা করে গলা টিপে করলেন, বাদবাকি চরমোনাইয়ের খানকা কেন্দ্রিক ঐতিহ্যবাহী খেদমতকেও তারা প্রশ্নের সম্মুখীন করে দিলেন। বন্ধুরা, চলুন বিষয়টি নিয়ে আমরা আরও একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি এবং খুব সহজেই কয়েকটা হিসাব মিলিয়ে দেখি। যেই চরমোনাই তথা ইসলামী আন্দোলন বিএনপির বিরুদ্ধে মোটামুটি সবসময় সরব ছিলেন, বিশেষ করে বিগত 17 বছর অর্থাৎ আওয়ামী আমলে তারা সবসময় বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন, এটা আমরা সবাই কম বেশ জানি। এবং 5ই আগস্টের পরেও চরমোনাইয়ের অবস্থান বিএনপির বিরুদ্ধে ছিল, এটা আমরা সবাই ক্লিয়ার জানি। এবং গত চরমোনাইয়ের মাহফিলেও আমরা দেখেছি, চরমোনাই পীর সাহেব মাহফিলে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেছেন যে বিএনপিকে এককভাবে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বা ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। এই কথাগুলো কিন্তু পীর সাহেব চরমোনাই বলেছেন, লাখো জনতা সেটাকে সমর্থন করেছেন, এবং সেভাবেই কিন্তু মানুষ জানতো যে না, পীর সাহেব চরমোনাইতে একটা সুন্দর কথা বলেছেন। কারণ যেহেতু বিএনপিকে নিয়ে একটা অভিযোগ আছে, চাঁদাবাজি ধান্দাবাজি বা বিভিন্ন ব্যাপার, অতএব বিএনপিকে এককভাবে ক্ষমতায় আসতে দিলে তারা হয়তো আবার আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট হয়ে যেতে পারে। তো পীর সাহেব চরমোনাই যখন এই ডাক দিলেন তার মাহফিল থেকে, তার জাতীয় মাহফিল যেটা, সেখান থেকে যে
বিএনপিকে এককভাবে ক্ষমতায় আসতে দেওয়া হবে না বা ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, সেই পীর সাহেব এবং তার দরবার বা তার মাসলার এবং শাইখে চরমনাই সহ সবাই হঠাৎ বিএনপির বিরুদ্ধে একদম নীরব হয়ে গেলেন, বরফ হয়ে গেলেন, ফ্রিজ হয়ে গেলেন। কেন? এই প্রশ্ন জাতি করবে, এটা স্বাভাবিক। এখানে এসেই এই প্রশ্ন দাঁড়ায়, তাহলে কি বিএনপির সবাই বায়জিদ বোস্তামি হয়ে গেল? সবাই কি নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেল? সবাই কি খাস আল্লাহওয়ালা হয়ে গেল যে চরমনাই পীর সাহেবের এখন আর বিএনপির বিরুদ্ধে বলার কোনো অপরচুনিটি নাই বা কোনো সুযোগ নাই? তার মানে আরও ক্লিয়ার যদি বলি, তাহলে বিএনপির বিরুদ্ধে যে চান্দাবাজি ধান্দাবাজির যে অভিযোগগুলো আছে বা যে বদনামগুলো আছে, যেটা চরমনাইওয়ালারা বলেন বা যেটার বাস্তবতাও ফিল্ডে আছে, তাহলে সেগুলি কি সব বাদ হয়ে গেছে? কই না তো, সেগুলিতে বাদ হয় নাই, ক্ষেত্রবিশেষ আরও বেড়েছে এবং সেই অভিযোগগুলো আছে। তাহলে চরমনাই হঠাৎ বিএনপির বিরুদ্ধে নীরব হওয়ার কারণ কি? এই প্রশ্ন সবাই খোঁজে এবং খুঁজবে। অথচ চরমনাই বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে যত রকমের বক্তব্য দিয়েছে সব তো নেটে ডকুমেন্ট রয়ে গেছে এবং ক্ষেত্রবিশেষ তো এটা একটা প্রবাদ বাক্য হয়ে গিয়েছিল, বা মানুষ যেটা বলে যে চাঁদা উঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এই টাইপের কথাবার্তা তো মানুষ বলছে। তার মানে এই ডাক তো চরমনাই দিয়েছিল, এই বিরোধিতা তো চরমনাই করেছে। এখন তারা হঠাৎ নীরব হয়ে গেলেন কেন? এখানে এসে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসে যে বিগত 17 বছর বিএনপির বিরুদ্ধে ইসলামী দলগুলোর মধ্যে সবচাইতে বেশি বিরোধিতা করেছে এই চরমনাই তথা ইসলামী আন্দোলন, কিন্তু তারা হঠাৎ বিএনপির বিরুদ্ধে নীরব হয়ে গেলেন কেন? তবে একটা সূত্র আমরা খুঁজে পাই যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী আমলে যেভাবে চরমনাই সেফ জোনের রাজনীতি করেছে, এখন বিএনপি আমলেও তারা সেই সেফ জোনের রাজনীতি করার জন্যই এভাবে নীরব হয়ে গেলেন কিনা, নাকি বিএনপিকে ক্ষমতায় আনার জন্যই ওনারা চেষ্টা করছেন, নাকি বিএনপিকে ক্ষমতায় এনে এর মাধ্যমে আওয়ামী লীগকে রিফর্ম করার চেষ্টা করছেন? হাজারো প্রশ্ন কিন্তু আসতেই পারে। এই প্রশ্নের জবাব খুঁজবেন আপনারা, আমরা সবাই মিলে খুঁজবো, আপনারা কমেন্ট সেকশনে লিখবেন ইনশাআল্লাহ। এবার আসি, চরমনাই হঠাৎ জামায়াতের বিরুদ্ধে আপন গতিতে জ্বলে উঠলেন কেন? এইটার কোনো হিসাব আপনি মিলাইতে পারবেন না। এই যে জামায়াতের বিরুদ্ধে একের পর এক পীর সাহেব চরমনাই পর্যন্ত মিথ্যাচার করছেন, আপনি এটার কোনো ডকুমেন্ট পাবেন না। এটা ওনারা শুধু মন চায় আর বলে যাচ্ছেন। সেক্ষেত্রে আমরা মনে করি পীর সাহেব চরমনাই তাদের দলেরই কিছু রাজনৈতিক ডাকাতদের কবলে পড়েছে, এটা আমাদের ধারণা। বাদবাকি কথা হলো এটা, চরমনাই নেতাকর্মী তথা কর্মী সমর্থক সকলেরই মনে রাখা দরকার যে চরমনাই জামায়াতের বিরুদ্ধে বলে বা জামায়াতের বিরুদ্ধে বিষোদ্গার করে অথবা জামায়াতের বিরুদ্ধে মিথ্যাচার করে আগের মতো আর কখনোই মার্কেট পাবে না, আপনি লিখে রাখেন। কারণ জামায়াত বিরোধিতা চরমনাইয়ের যে অ্যাসেট যেটা ছিল বা সম্পদ যেটা ছিল সেটা অলরেডি ভ্যানিশ হয়ে গেছে। কারণ জামায়াতের সাথে চরমনাই যখন মিলে কাজ করেছে, অনেকেই বলবেন এটা তো আসন সমঝোতা, এটা তো জোট না, এটা তো এই সেই, এরকম আপনি আত্মপক্ষ সমর্থনে অনেক কথাই বলতে পারেন, কিন্তু কথা সেইটা না, কথা জাতি যেটা বলে সেইটা। তার মানে কি, আপনারা চরমনাই তথা ইসলামী আন্দোলন জামায়াতের সাথে মিলে কিছু সময় হলেও কাজ করেছেন, অতএব জামায়াতের বিরুদ্ধে এখন আপনারা বলবেন ওইটা মানুষ আগের মতো আর নিবে না, এটা আপনি লিখে রাখতে পারেন। বরং এই ক্ষেত্রে চরমনাই জামায়াতের যত বিরোধিতা করবে ততই চরমনাই ডাউনে যাবে, ততই চরমনাই জাতির কাছে অপ্রয়োজনীয় হয়ে পড়বে এবং ততই চরমনাই বিশেষ করে পীর সাহেবকে দিয়ে মিথ্যাচার করানোর কারণে পীর সাহেব নিজেই জাতির সামনে মিথ্যাবাদী হিসেবে প্রমাণিত হবে, যা চরমনাইয়ের জন্য কলঙ্ক, আমাদের দর্শক শ্রোতা যারা আছে সবার জন্য কলঙ্ক। অর্থাৎ ইসলামী একটা খাঁটি দল তারা এইভাবে চোখের সামনেই মিথ্যাবাদী হয়ে যাবে, কলঙ্কিত হয়ে যাবে, ডাউনে চলে যাবে, তাদের 1-1.5 যুগের উন্নতি আবার 1-1.5 যুগের জন্য আবার ডাউনে পড়ে যাবে, এটা কোনোভাবেই কাম্য নয়। এটার সামারি আপনি এভাবে ধরতে পারেন, চরমনাইয়ের আগের জামায়াত বিরোধিতা আর বর্তমান জামায়াত বিরোধিতা কখনোই এক নয় বা হবেও না ইনশাআল্লাহ। এই ভিডিও বার্তার শেষ প্রান্তে এসে একটা কথা না বললেই নয় যে অনেকের প্রশ্ন আসবে যে আখলাক টিভি এই কথাগুলো এখন কেন বলছে। স্বাভাবিকভাবে আমরা জবাব দিব যে আখলাক টিভি এখনও এই কথাগুলো বলবে না, তাহলে আর কবে বলবে? কারণ চোখের সামনে বিগত 1.5 যুগ অর্থাৎ 1 থেকে 1.5 যুগ যাবৎ চরমনাই তথা ইসলামী আন্দোলনের রাজনৈতিক পদচারণায় যতটা উন্নতি হয়েছে, তারা এই জোট থেকে বের হয়ে তাদের রাজনীতিটাকে তারা আবার 1 থেকে 1.5 যুগের জন্য পিছনে ফেলে দিয়েছে। অর্থাৎ 1 থেকে 1.5 যুগের উন্নতিকে তারা হাতে ধরে নষ্ট করেছে, এটা কোনোভাবেই অস্বীকার করার কোনো সুযোগ নাই। এখন এই দলটা এভাবে পচে যাবে এটা যেমন মানা যায় না, সাথে সাথে এই দলটাই আবার ইসলামপন্থী অন্য দলের জন্য কাটা হয়ে দাঁড়াবে, এটাও তো মানা যায় না। এজন্য এই কথাগুলো বলা অত্যন্ত জরুরি বিদায় অনেক দিন যাবৎ এই কথার স্ক্রিপ্ট থাকা সত্ত্বেও কথাগুলো বলিনি। কেন? ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করতে থাকি, দেখতে থাকি কি হয়, কিন্তু দেখছি যে না, ওনারা সোজা লাইনে চলছেন না, ওনারা আস্তে আস্তে মিথ্যাচারের দিকে যাচ্ছে এবং জেনারেল রাজনৈতিক দলগুলো যেভাবে একে অপরের প্রতি অসহিষ্ণু আচরণ করে এবং মিথ্যাচার করে, জুলুম নির্যাতন করে, অপ্রয়োজনীয় শব্দবোমা মারে, ওইভাবে করে এনারাও সেটা শুরু করছেন, যা কোনোভাবেই কাম্য নয়।
এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যোগ করা দরকার। অনেকেরই প্রশ্ন, চরমোনাইকে ভোট দেওয়া যাবে কিনা। আমাদের পক্ষ থেকে স্পষ্ট কথা, চরমোনাইকে অবশ্যই ভোট দেওয়া যাবে, যেহেতু একটি ইসলামী দল। তবে এই বছরের এই নির্বাচনে চরমোনাইকে ভোট দেওয়া মানে ভোটটা পচাইয়া দেওয়া, কারণ তারা অনেকেই বলে থাকেন যে তারা একটা আসনও পাবে না। তবে আমরা ধরি হয়তো 5টা প্লাস মাইনাস আসন তাদের পাওয়া উচিত, এটা আমরা আশা করি বা এটা উচিত বলে আমরা মনে করি। কিন্তু অনেকেই মনে করেন তারা একটা আসনও পাবে না। তো যদি তারা 5টা আসনও পায়, তর্কের খাতিরে ধরে নিলাম 5টা প্লাস মাইনাস, অর্থাৎ 5টার বেশি 7টাও হইতে পারে, 4টাও হইতে পারে, এই টাইপের, বেশি কম। তো এই 5টা প্লাস মাইনাস আসন দিয়ে ইসলাম কায়েম করার তেমন কোনো ভূমিকা তারা রাখতে পারবে না। তাই তাদেরকে এবারের ভোট দেওয়াটা বেশিরভাগ সম্ভাবনায় ভোট পচে যাওয়া। অতএব তারা ইসলামী দল হিসেবে ভোট পাইতে পারে, কিন্তু তারা জোট থেকে বের হওয়ার দ্বারা সেই ইসলামী দলের যে অধিকারটা তাদের ছিল সেইটার জায়গায় তারা নাই। তার মানে কি? তার মানে হলো ঐক্যবদ্ধ শক্তিটাই তো ইসলাম কায়েমের পক্ষে কাজ করবে, তাই নয় কি? যেহেতু ওনারা আলাদা হয়ে গেছেন, সেহেতু আর ওনারা ঐক্যবদ্ধ না থাকার কারণে, একক শক্তির কারণে বা এককভাবে হয়ে যাওয়ার কারণে ওনারা ছোট হয়ে গেছেন, যে কারণে ওনাদের ভোট দিলে সেই ভোট খুব একটা কাজে লাগবে বলে আমরা অন্তত মনে করি না। বিজ্ঞজন সেটা মনে করে না, বিধায় আমরা সেটাই বলবো। বরং সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো এটা যে ওনারা জোট থেকে বের হয়ে 11 দলীয় জোটকে হারানোর রাস্তা পরিষ্কার করে দিয়েছেন, আর বিএনপি জোটকে জেতানোর রাস্তা অঘোষিতভাবে হলেও ওনারা পরিষ্কার করে দিয়েছেন। যার দ্বারা অনেকেই মনে করে বিএনপি জিতলে, যেহেতু বিএনপি আওয়ামী লীগের প্রতি সফট কর্নার রাখে, সেই হিসেবে বিএনপি জিতলে আওয়ামী লীগ আসতে পারে, তো ওনারা বিএনপিকে জিতে আওয়ামী লীগকে আসার রাস্তা পরিষ্কার করে দিলেন। এটা বিজ্ঞজনরা অনেকেই বলে থাকেন। আমরা সেই আলোচনায় না যাই। বাদবাকি কথা হলো ওনাদের অ্যাক্টিভিটিসটা এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অর্থাৎ জোট থেকে বের হয়ে যাওয়ার পরে ওনারা যেভাবে জোটের বিরুদ্ধে বা জোট প্রধানদের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, বিশেষ করে জামায়াতের ব্যাপারে, জামায়াত আমিরের ব্যাপারে, এই সমস্ত মিথ্যাচারগুলো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ভাবে বোঝা যায় ওনারা এই জোটকে হারানোর জন্যই সর্বোচ্চ চেষ্টায় লিপ্ত, বিধায় ওনাদেরকে ভোট দেওয়ার ব্যাপারে বিবেচনা করবেন আপনারা, কিন্তু ওনাদের অ্যাক্টিভিটিস বা ওনাদের কর্মকাণ্ডকে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে অনেকেই মনে করেন যে ওনাদের রাজনীতিটা হলো পার্ট টাইম কাজের মতো বা ওভার টাইমের মতো অথবা টিউশনির মতো। তার মানে মানুষের বেসিক একটা কাজ থাকে, আর আশপাশ কাজ, সহযোগী কাজ, সেটা পার্ট টাইম হতে পারে, ওভার টাইম হতে পারে, টিউশনি হতে পারে, এই টাইপের। তো ওনাদের মূল কাজ হলো খানকা কেন্দ্রিক, আর রাজনীতিটাকে ওনারা নাকি পার্ট টাইমের মতো বা টিউশনির মতো করে। তো পার্ট টাইম আর টিউশনির মতো রাজনীতি করে জাতির মুক্তির জন্য কোনো কাজ করা যায় না, যেটা ওনারা এবারও প্রমাণ করলেন। ওনারা শুধুমাত্র কয়েকটা সিটের জন্য, অথবা একটু মান সম্মান বেশি পাওয়ার জন্য, অথবা একটু ওনারা ওনাদের সুবিধা মতো না পাওয়ার জন্য ওনারা জাতির দিকে তাকাইলেনও না, জাতির চিন্তাও করেন না। সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে যে চরমোনাইয়ের রাজনীতি কি জাতির জন্য নাকি ওনাদের ব্যক্তি ফায়দার জন্য? এটাও আমাদের সকলকে ভেবে দেখতে হবে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বার্তায় অথবা পরবর্তী কোনো লাইভ অনুষ্ঠানে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।